পৃথিবীতে দাজ্জালের জন্ম হয়েছে বহু আগেই। দাজ্জাল এখন একটা অচেনা অজানা দ্বীপে বন্দী আছে। কোন এক সময় সে হঠাৎ করে আত্মপ্রকাশ করবে। দাজ্জালের আত্মপ্রকাশের পরে দাজ্জাল পৃথিবীতে এসে গোটা দুনিয়ায় তাণ্ডব লীলা চালাবে। দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতাও দেওয়া হবে। এগুলোর অপব্যবহার করে করে সে মুসলমানদের ঈমান হরণার লুটে ব্যস্ত থাকবে। যখন দাজ্জালি কর্মকাণ্ডে তামাম দুনিয়ার মুসলমানরা পেরেশান হয়ে যাবে, রব্বুল আলামিন তখন দাজ্জালকে কতল করার জন্য সাইয়েদিনা ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, সেই নবী এখনো বেঁচে আছেন। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার এখনো ইন্তেকাল হয় নাই, আল্লাহ তাকে আসমানে উঠায় হেফাজত করেছেন। কিন্তু খ্রিস্টানদের দাবি হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে করেছে। তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা, কারণ আল্লাহর কিতাব আমাদেরকে বলছে তারা যাকে শুলে চড়িয়ে, তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তারা যখন এসেছিল ঈসা আলাইহিস সালাম উদ্দেশ্যে চারপাশ যখন ঘিরে ফেলেছিল, তখন ঘর থেকে আল্লাহ ঈসা নবীকে আসমানে উঠায় হেফাজত করেছেন। তারা যখন ঘরের ভেতর ঢুকলো, তাদেরই মধ্যকার একজনকে ঈসা নবীর সূরত আল্লাহ দিয়ে দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? আসতে বলবেন না, জোরে বলেন সহজ না কঠিন? খুবই সহজ। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়। এরা যখন তাদেরই মধ্যে থেকে আসা একজনকে ধরলো, তারা বলে কিরে তুই, বলে কিরে তোরা আমারে ধরছত কেন? কয় তুই ঈসা। কয় না আমি তো মিসা, তোদের লোক। আমারে কেন ধরস? কয় না তুই মিসা না, তুই ঈসা। তারে নিয়ে ধরে শুলে চড়িয়ে করলো। এখন মেটঙ্গলের মানুষ আপনারা বলেন তো, যাকে তারা নিয়ে শুলে চড়িয়ে হত্যা করলো সে কি আসলে ঈসা না মিসা? এটা ছিল মিসা, এটা ঈসা ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে হেফাজত করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাবুদ গো, আখেরি নবীর উম্মতের এত মর্যাদা, তুমি আমাকে দয়া করে আখেরি নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, যার কারণে ঈসা নবী আরেকবার দুনিয়াতে আসলেও নবী হয়ে আসবেন না, বরং উম্মতে মুহাম্মদী হয়ে তিনি আবার দুনিয়াতে আসবেন। তিনি কখন আসবেন শুনেন। দাজ্জাল যখন গোটা দুনিয়ার মুসলমানদের মধ্যে তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে কতল করার জন্য একদিন ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মধ্যে অবতরণ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনবেন। বলবেন আসেন আপনি নামাজে ইমামতি করেন। তিনি বলবেন না, এখন তো তিনি নবী হয়ে আসেন নাই, আসছেন কি হয়ে? উম্মত হয়ে। তিনি বলবেন আপনি নামাজ আদায় করেন, আপনি ইমামতি করেন, আপনি মুসলমানদের খলিফা। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে। এই খবর দাজ্জালের কানে পৌঁছাবে। দাজ্জালের জমদূত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ঈসা আলাইহিস সালাম। হাদিস শরীফে এসেছে, লবণ পানির সংস্পর্শে আসলে লবণ যেমন পানি হয়ে যায়, তেমনি ঈসা আলাইহিস সালামের আগমনের খবর পেয়ে দাজ্জালও গলে যাওয়ার মতো অবস্থা হবে। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী এবং মুসলমানদেরকে নিয়ে দাজ্জাল আর তার ইহুদি বাহিনীকে মোকাবেলার জন্য যখন যাবেন, তিনি দাজ্জালকে গিয়ে ফিলিস্তিনের বর্তমান বাবেলুদে গিয়ে দাজ্জালকে ধরে ওখানেই তিনি দাজ্জালকে কতল করবেন। আল্লাহু আকবার। দাজ্জাল আর নাই। এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ও ঈসা, তুমি তো মুসলমানদেরকে সাথে নিয়ে তুমি দাজ্জালকে হত্যা করলে, মুসলমানরা তোমার সাথে করে ইহুদি বাহিনীকে মোকাবেলা করলো, কিন্তু এখন পৃথিবীতে এমন দুই অসভ্য বর্বর আর হিংস্র হায়না দুই জাতি বের হবে, এদেরকে মোকাবেলা করা তুমি এবং কোন মুসলমানদের পক্ষেই সম্ভব নয়। আল্লাহু আকবার। যে ঈসা নবী দাজ্জালকে কতল করবেন, সেই ঈসা নবীকে আল্লাহ বলবেন, এখন তুমি এমনকি দুনিয়ার সব মুসলমানরা মিলে এমন দুইটা জাতি বের হয়ে আসতেছে, এদেরকে তোমরা মোকাবেলা করতে পারবে? ঈসা নবী বলবেন, আল্লাহ এরা আবার কারা? আল্লাহ বলবেন, এরা ইয়াজুজ আর মাজুজ। ওই যে ঠুকাই ঠুকাই ভুল কমে ইনশাআল্লাহ বলবে আর বের হয়ে আসবে। আল্লাহ তাআলা ঈসা নবী বলবেন, আল্লাহ এখন তাইলে আমরা কি করব, যেহেতু এদেরকে আমরা মোকাবেলা করতে পারবো না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তখন তাদেরকে বলবেন, ফাহারিজ ইলা তুর, তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নাও।
ঈসা আলাইহিস সালাম তার সাথে থাকা মুসলমান সঙ্গী সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেবেন। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মুসলমানরা কেউ বা কোনো গুহায় কিংবা সুরক্ষিত দুর্গে অবস্থান নেবে। মানুষ তার সাথে অল্প স্বল্প খাবার দাবার কিংবা গবাদি পশু নিয়ে যাবে। সারা দুনিয়াতে এমন অভাব অনটন আর দুর্ভিক্ষ দেখা দিবে। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, তখন একটা গরুর মস্তককে 100 দিনারের চাইতেও উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। ইয়াজুজ আর মাজুজ যখন নেমে আসবে, এরা কতটা ভয়ঙ্কর শুনেন। এদের প্রথম দল যখন পৃথিবীতে আসবে, আপনারা তো একটু আগেই বলেছেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো 7টা বড় বড় মহাসাগর। এক একটার আয়তন কত দেখছেন? শুধু প্রশান্ত মহাসাগরের আয়তন 16,54,00,000 বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের আয়তন। আর আটলান্টিকের আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক কত বিশাল, প্রশান্ত মহাসাগর কত বিশাল এগুলো। এই ইয়াজুজ আর মাজুজ এত হিংস্র এরা। এদের প্রথম দল যখন আসবে, দুনিয়ার সব সাগর মহাসাগরের পানি তারা নিঃশেষ করে ফেলবে, সব পান করে ফেলবে। দ্বিতীয় দল যখন নামবে, নেমে দেখবে দুনিয়াতে কোনো সাগর মহাসাগরে আর পানি টানি, এরা বলবে হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন দুনিয়াতে মনে হয় কোনো পানি টানি কোনোদিন কিছু ছিল না। আপনাদের এগুলা শুনে কি মনে হয়? এরা কি স্বাভাবিক? না না না, অস্বাভাবিক হিংস্র হায়নার জাত। এরা দুনিয়ায় এসে কি করবে? যেখানেই মানুষ পাবে হত্যা করবে, লুটপাট, রাহাজানি, বিশৃঙ্খলা, এগুলো তারা করতেই থাকবে। আর যারা মুসলমানরা ঈসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে চলে যাবেন, ওখানে যাওয়ার পরে দেখা যাবে খাদ্যদ্রব্য ঘাটতি দেখা দিয়েছে। আহারে একটা কঠিন পরিস্থিতি। এই মুসিবত যখন একেবারে দুর্বিষহ আকার ধারণ করবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এবার হাত তুলবেন, মাবুদ গো, এই হিংস্র বর্বর দুই জাতিকে তো আমরা মোকাবেলাও করতে পারবো না, আপনি আমাদেরকে সাহায্য করেন। ঈসা আলাইহিস সালামের দোয়া তখন কবুল করবেন কে? আল্লাহ বলবেন, ঠিক আছে ঈসা, এদের হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। এবার আল্লাহ তাআলা এই ইয়াজুজ আর মাজুজ এই দুই গোষ্ঠীর উপর একটা গজব দিবেন। গজবের নাম হলো মহামারী ভাইরাস। আবার দিকে তাকান, ঠিক এই জায়গায়, এদের ঘাড়ের মধ্যে এই জায়গায় আল্লাহ একটা মহামারী ভাইরাস জন্ম দিবেন। ভাইরাস যেটা ছোঁয়াচে একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে যায়। একটা ভাইরাসের মাধ্যমে দেখা যাবে ইয়াজুজ আর মাজুজের যত সদস্য আছে, এই এক মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা দুনিয়ায় থাকা ইয়াজুজ আর মাজুজের প্রত্যেক সদস্য তখন গজবে পড়ে মারা যাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, এত বিপুল পরিমাণ ইয়াজুজ মাজুজের সদস্য মারা যাবে, দুনিয়ায় আধা হাত পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। ইয়াজুজ আর মাজুজের লাশ এমন ভাবে দুনিয়ায় পড়ে থাকবে, দীর্ঘদিন ধরে লাশ জমিনের ওপর পড়ে থাকতে থাকতে লাশ পচে গলে দুর্গন্ধ হয়ে যাবে। সবাই যখন মারা যাবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা, তুমি আবার মুসলমানদেরকে নিয়ে তুর পর্বতমালা থেকে নেমে যাও। তুর পর্বতমালা থেকে তিনি নেমেই দেখবেন অবস্থা খারাপ, সবার নাকে এবার হাত, কারণ লাশগুলো পচে গলে দুর্গন্ধ হয়েছে। কি আশ্চর্য দৃশ্য! অর্ধ হাত জায়গাও ফাঁকা নাই, লাশ। আর ঈসা নবী বলবেন, আল্লাহ, এত আরেক মুসিবত, হাঁটতেও তো পারবো না আমরা এখানে, কারণ এত পরিমাণ লাশ পচে গলে চতুর্দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তো আরেক গজব। মাবুদ গো, এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ তাআলা তখন এক বিশেষ প্রকৃতির পাখি পাঠাবেন। এই পাখিগুলো কিন্তু স্বাভাবিক পাখির মতো নয়, এদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, পাখিগুলি হবে বিরাট বিরাট নখরওয়ালা। বিশেষ প্রজাতির এই পাখিগুলো এসে এই ইয়াজুজ আর মাজুজের প্রত্যেক সদস্যদেরকে উঠায়া কোন রেওয়ায়েতে এসেছে অচেনা অজানা সাগরে, কিংবা কোন রেওয়ায়েতে এসেছে অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। গোটা দুনিয়াতে থাকা ইয়াজুজ মাজুজের প্রত্যেক সদস্যদের লাশ এই নখরওয়ালা বিশেষ প্রকৃতির পাখিগুলো দুনিয়া থেকে ভূমি থেকে উঠায়া অন্য জায়গায় নিয়ে ফেলে দিবে। কিন্তু এই যে পচে গলে দুর্গন্ধ হয়েছে, একটা ভাইরাস তো গোটা জমিনে ছড়িয়ে আছে না নাই? তখন আল্লাহ তাআলা বলবেন, ও ঈসা, টেনশন করো না, এই অবস্থাটা উত্তরণ ঘটাবো। আল্লাহ আসমানকে হুকুম করবেন বৃষ্টি হওয়ার জন্য। এখন এমন বৃষ্টি হবে দেখবেন, আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, ব্রাহ্মণবাড়িয়ায় হয়, কুমিল্লায় হয়, চট্টগ্রামে হয় না, চট্টগ্রামে হয়, রাজশাহীতে হয় না, এইরকম হয় কি হয় না?
কিন্তু সেই সময় সারা দুনিয়ায় একসাথে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল হবে, সারা পৃথিবীতে একসাথে রহমতের বৃষ্টি নাজিল হবে। এমন একটা বৃষ্টি হবে, এই বৃষ্টির মাধ্যমে সারা দুনিয়ার প্রতি ইঞ্চি জমি তখন কাচের মতো পুত পবিত্র আর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ এবার জমিনকে অর্ডার করবেন, তোমার পেটের ভেতর থেকে সমুদয় ফুল ফসল ফলাদি বের করো, উর্বরতা প্রকাশ করো। জমিন আপনার হুকুম মানে না আল্লাহর হুকুম মানে? আল্লাহ 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 আল্লাহ। তখন এমন অবস্থা হবে যে এত পরিমাণ ফুল ফসল আর এত নিয়ামত তখন বাড়বে। রাসূল বলেছেন তখন এত বরকত প্রকাশিত হবে, একটা ডালিম বিরাট একদল মানুষ খায়াও একটা ডালিম শেষ করতে পারবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না আপনাদের? একটা উটনির দুধ একটা বংশের মানুষ খায়া শেষ করতে পারবে, একটা গাভীর দুধ বিরাট একদল মানুষ খেয়ে শেষ করতে পারবে না, একটা ছাগির দুধ একদল পরিবারের মানুষ পান করে শেষ করতে পারবে না। এত বরকত, বরকত দিবেন কে? এরকম কয়েক বছর রহমত বরকত থাকবে। অতঃপর একটা সময় কোমল একটা বায়ু মুসলমানদের ঠিক এই বগলের নিচে, তখন যারা মোমেন থাকবে মোমেনদের এই বগলের নিচে এই কোমল ঠান্ডা বায়ুটা লাগবে, একটা বিশেষ রূপ হবে। সব মোমেনরা কি হবে? আল্লাহ এদেরকে উঠাই নেবেন তার কাছে। দুনিয়াতে আর কোনো মুমিন নাই, সব বেঈমান নাফরমান পাপী তাপী। কিয়ামত কিন্তু ইমানদারের উপর আসবে না, কিয়ামত নাজিল হবে, কিয়ামত আপতিত হবে নিকৃষ্ট মানুষের উপরে। হাদিস শরীফে এসেছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাম জপার মতো মানুষ থাকবে কিয়ামত ততদিন যারা মুমিন থাকবে একটা কোমল ঠান্ডা বায়ু পাঠায় আল্লাহ এদেরকে তার কাছে উঠায় নেবেন। এরপরে এই নিকৃষ্ট শ্রেণীর মানুষদের উপরে কিয়ামত যিনি নাজিল করবেন, জোরে বলেন তো তিনি কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا وقال تعالى في شان
حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا আল্লাহ আমার রব এই রবি তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় অবস্থিত শেখ ছাড়ু ফাউন্ডেশনের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মর্তুজাবাদ দারুল উলুম ফাউদিল মাদ্রাসা নারায়ণগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল উস্তাদুল উলামা ওয়াল আসাতিদা আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আনোম বুরহানুদ্দিন সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সকলে বলি আমিন। সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ হাজী শেখ আবুল কাশেম আল্লাহ ওনাকে দ্বীনের জন্য কবুল করেন। প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আমার অত্যন্ত প্রিয় জনাব মাওলানা গোলাম জিলানী পীর সাহেব। প্রধান মেহমান আমার অত্যন্ত প্রিয় আড়াইবাড়ি দরবার শরীফের মরহুম পীর সাহেব মরহুম গোলাম সারোয়ার সাঈদী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু। ওনার সুযোগ্য পুত্র আমার অত্যন্ত প্রিয় জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম সুবহান সাঈদী। আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা আব্দুল্লাহ আল নুমানি, আরও যত ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন। আল্লাহ সবাইকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। আমার পরে বক্তব্য রাখবেন প্রখ্যাত আলেমে দ্বীন আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল বাতিন কাসিমি হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। তিনি চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাআল্লাহ। মঞ্চে উপস্থিত
আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রমণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মেটংঘর, বাঙ্গরা বাজার, মুরাদনগর তথা আমার প্রিয় সম্মানিত কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনেছেন, রাতও গভীর হয়ে যাচ্ছে। অপ্রাসঙ্গিক ও প্রয়োজনীয় কোনো কথাবার্তা না বলে সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 18 নম্বর সূরা সূরাতুল আল কাহাফের শেষের দিকের দুটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকেই আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল আল কাহাফ এটি কোরআনে কারীমের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা এবং এই সূরার ভেতরে আশ্চর্যজনক শিক্ষণীয় 3টি ঘটনা এসেছে। এই সূরার প্রথমার্ধে আসহাবে কাহাফ সম্পর্কে আলোচনা হয়েছে এবং এরপরে মধ্যভাগে মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিমুস সালামের মধ্যকার একটি চমৎকার শিক্ষণ। শেষ দিকে পৃথিবীর একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যিনি কোনো নবী কিংবা রাসূলও ছিলেন না, কিন্তু তার আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা এবং ন্যায়পরায়ণতার কারণে তিনি বান্দা হয়েছেন, যে আল্লাহ তাআলা তার কথা কোরআনে কারীমে বিস্তারিত তুলে দিয়ে আমাদের জন্য এখানে শিক্ষা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটি হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, যেটাকে আমরা উলুমুল কোরআনের পরিভাষায় সাবাবুন নুজুল বলি, একটা সুন্দর ঘটনা আছে, ওদিকে গেলে লম্বা হয়ে যাবে। মূলত কাফের নেতৃবৃন্দ ইহুদিদের বুদ্ধি এনে নবীজিকে 3টা প্রশ্ন করেছিল। এই 3টা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিয়ে সূরা কাহাফ যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আপনারা ঘুমিয়ে গেলে চলবে না। এই ঘটনা এমন একটা ঘটনা, আমি আগেই বলে রাখি, আমার দিকে খেয়াল করেন। ঘটনাটা হাজার হাজার বছর আগের সাথে যেমন সম্পৃক্ত, একই ঘটনা আবার হাজার হাজার পরে ঘটবে এটার সাথেও সম্পৃক্ত। আবার এই আশ্চর্যজনক ঘটনা বর্তমান সময়েও শিক্ষার জন্য যথেষ্ট। ঘটনা কয়টা? কিন্তু রিলেশন আগের সাথে, পরের সাথে, বর্তমানের সাথে, মানে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কি আশ্চর্য ঘটনা চিন্তা করেছেন? এই ঘটনা কিন্তু কয়েক হাজার বছর আগের। আবার একই ঘটনার রিলেশন আছে কিয়ামত ঘটার, আসমান জমিন মহাবিশ্ব ধ্বংস হওয়ার কয়েকদিন আগের সাথে। আবার একই ঘটনা, এর শিক্ষাগুলো রিলেটেড বর্তমান সময়েরও সাথে। তাহলে বোঝা যাচ্ছে ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের 30-40 মিনিট গভীর মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ। কাফেররা নবীজিকে জিজ্ঞেস করেছিল যে তুমি যদি সত্যিই নবী হও, এই 3টা প্রশ্নের জবাব দাও। এক ছিল আসহাবে কাহাফ সম্পর্কে ডিটেইলস বলো,
দুই হচ্ছে মুসা এবং খাদির আলাইহিস সালাম। এখানে কিছুটা ইখতিলাফও আছে, কেউ কেউ বলেছেন রূহ সম্পর্কে বলো। আর থার্ড এন্ড ফাইনাল কোয়েশ্চেনটা ছিল যেটা as-su'al ath-thalith, 3 নম্বর কোয়েশ্চেনটা ছিল ওই বাদশা সম্পর্কে বলো যাকে আল্লাহ প্রাচ্য আর পাশ্চাত্যে সকল ভূমির বিজয় দিয়ে আল্লাহ যাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। আল্লাহু আকবার। কাফেররা আল্লাহর নবীর কাছে সেই ব্যক্তি সম্পর্কে কি জিজ্ঞেস করেছিল? রব্বুল আলামিন সূরা কাহাফের শেষের দিকে 83 নম্বর আয়াত থেকে আল্লাহ তাদের কথা এবং উত্তর সম্পূর্ণ তুলে দিয়েছেন। তারা বলেছিল, আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি তাদেরকে বলে দিন, যার সম্পর্কে তোমরা জানতে চেয়েছো তার ব্যাপারে পরিপূর্ণ বৃত্তান্ত, ডিটেইলস বর্ণনা আমি তোমাদের সামনে তুলে ধরব। সুবহানাল্লাহ। কথা বুঝে থাকলে প্রথম থেকে শেষ সারি পর্যন্ত সবাই একটু বলেন তো, যে বাদশাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে এই বাদশার নাম কি? বাচ্চা ছেলেরা এত জোরে বলে, যুবকরা কি বুড়া হয়ে গেল নাকি? বলেন তো দেখি বাদশার নাম কি? আজকে যারা 30-40 মিনিট মনোযোগী থাকবে, এটাতে কি জিনিস নিয়ে এখান থেকে উঠবে পরে বুঝবে। কনসেন্ট্রেশন আছে তো? এই আলোচনাটা বাদ আসা হইলে মনে হয় ভালো হইতো। যুলকারনাইন নামটা কি? ফাতহুল কাদির এবং তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে। উনার নাম যুলকারনাইন কেন? কোন মুফাসসির বলেছেন উনার মাথার দুই দিকে চুলের মধ্যে দুইটা গুচ্ছ ছিল। যুলকারনাইন মানে হচ্ছে দুই গুচ্ছওয়ালা। ওনার মাথার চুলের দুই দিকে দুইটা গুচ্ছ ছিল বলে তাকে বলা হতো যুলকারনাইন। কেউ কেউ বলেছেন তিনি প্রাচ্য আর পাশ্চাত্য, পূর্ব পশ্চিমের সবগুলো দেশ বিজয় লাভ করেছিলেন, এজন্য তাকে বলা হয় যুলকারনাইন। কেউ কেউ আবার বলেছেন ওনার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, এজন্য তাকে বলা হয় যুলকারনাইন। যুলকারনাইন তিনি আসলে কে ছিলেন? আল্লাহর কোরআনে যা পাওয়া যায়, কোরআনের তথ্য অনুযায়ী যুলকারনাইন কোনো ফেরেশতা ছিলেন না, তিনি কোনো নবীও না, কোনো রাসূলও না। তিনি ছিলেন একজন পরহেজগার এবং ছিলেন একজন ন্যায়বান। আল্লাহর হকের ব্যাপারে তিনি অতিশয় সাবধানী ছিলেন। তিনি আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহকে ভয় করেছেন, এজন্য আল্লাহ তাকে ভালোবেসেছেন। আর তিনি যখন সুবিচারের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ খুশি হয়ে পৃথিবীর পূর্ব দিকের সবগুলো দেশ, পশ্চিমের সবগুলো দেশ, এক কথায় সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলিয়েন মিয়া, 12 তারিখ ইলেকশন হবে, এক একটা আসন 2-3টা উপজেলা নিয়ে, তাও হেডামের যন্ত্রণায় থাকা যায় না। আর বাদশা যুলকারনাইন গোটা দুনিয়া শাসন করেছেন। আল্লাহু আকবার। কি শাসকের কথা শুরু হয়েছে, চিন্তা করেছেন? কাফেররা জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে? এই ছেলেটা তো খুব মনোযোগী, আর ভালো ছাত্ররা ক্লাসের সামনেই বসে, এরা পিছনে থাকে না। আপনারা কি করেন? সে তো আগে জবাব দিয়ে দেবে। তোমার নাম কি? আব্দুল্লাহ। নামও বড় সুন্দর। ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। তার নামও যেমন আল্লাহর প্রিয়, তেমনি প্রিয় মানুষদের মতো সামনে বসেছে। আল্লাহ আব্দুল্লাহকে কবুল করেন। মাহফিলের শ্রোতা হইতে হয় আব্দুল্লাহর মতো। চমৎকার। আল্লাহ তার নেক হায়াত দান করেন। এই যুলকারনাইনের সম্পর্কে কাফেররা জিজ্ঞেস করছে কার কাছে? নবীর কাছে। আর নবীজিকে এই উত্তর জানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওহীর মারফতে জানিয়ে দিলেন, ও নবী শুনেন, যার ব্যাপারে তারা আপনাকে প্রশ্ন করেছে আমি তার বৃত্তান্ত এবার তুলে ধরছি। এখানে উলামা মাশায়েখ বসে আছেন। সূরা কাহাফের শেষের দিকে প্রায় 1.5 পৃষ্ঠার মতো লম্বা একটা আলোচনা তার ব্যাপারে এসেছে। এত চমৎকার শিক্ষণীয় এই ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ এবার যুলকারনাইনের পরিচয় তুলে ধরছেন।
ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয় আমি তাকে জমিনের বুকে কর্তৃত্ব রাজত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর গোটা দুনিয়ায় রাজত্ব আর কর্তৃত্বের জন্য যত সরঞ্জাম আর উপকরণ দরকার, সকল সরঞ্জাম আর উপকরণ তাকে যিনি দান করেছেন তিনি কে? যুলকারনাইন তিনি পশ্চিম দিকের একটা অভিযানে বের হলেন। আল্লাহ বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। আল্লাহর বান্দা যুলকারনাইন পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে যান, একটা দেশে যান, সেই দেশ বিজয় লাভ করেন। পরের দেশে যান, সেই দেশটাও আল্লাহর মদদে বিজয় লাভ করেন। কি আশ্চর্য! একটার পর একটা দেশ জয় করতে 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 পশ্চিমের একেবারে শেষ দেশ পর্যন্ত আল্লাহর মদদে তিনি বিজয় লাভ করলেন। কি জাতের বাদশা! এখানে পশ্চিম কোন দিকে? মানে পশ্চিম দিকে একটা সফর শুরু করেছেন, সামনে যান একটা দেশ, পরের দেশ, পরের দেশ, পরের দেশ, পরের দেশ, পরের দেশ, যেতে যেতে শেষ দেশ পর্যন্ত সবগুলো দেশ বিজয় লাভ করে ফেলেছেন। আল্লাহু আকবার! সবগুলো দেশে তিনি ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করলেন। আপনারা সবাই জানেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। পশ্চিম দিকের শেষ দেশে গেলেন, এরপরে আর কোনো ভূমি নাই, আর কোনো মাটিও নাই। তিনি দেখলেন ওই শেষ জনপদে সূর্য ডুবে যাচ্ছে, এখানে সাগরের পানি আছে। কর্দমাক্ত জলাশয়ের মধ্যে তিনি সূর্যকে অস্তমিত অবস্থায় দেখলেন। আল্লাহ এই কথা পরের আয়াতে এভাবে বলছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। কক্সবাজারে আপনারা অনেকে যান, দেখবেন কক্সবাজার সমুদ্র সৈকতে বিকাল বেলা যখন সূর্য ডুবে যায়, এই চিত্র দেখলে মনে হয় সূর্য মনে হয় পানির মধ্যে ডুবে যাচ্ছে। যারা এই দৃশ্যটা দেখেছেন বলেন তো এমনটা মনে হয় কি হয় না? এমনটাই মনে হয়। বাদশা যুলকারনাইন যখন যেতে যেতে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত গেলেন, আল্লাহ বলছেন সেখানে যাওয়ার পরে তিনি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ, সেখানে তিনি কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখলেন। শুধু তাই নয়, ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি এমন একটি সম্প্রদায়কে পেলেন, জনপদকে পেলেন। আল্লাহ আবার যুলকারনাইনকে ওই ভূমিরও বিজয় লাভ করার পরে অপশন ছেড়ে দিলেন। আল্লাহ তখন বললেন, কুলনা ইয়া যাল কারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। যুলকারনাইন, আপনি চাইলে এই এলাকার মানুষদেরকে শাস্তি দিতে পারেন, অথবা আপনি যদি চান তাদের সাথে ভালো আচরণ করতে পারেন। যুলকারনাইন তখন বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু থুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব। শুধু তাই নয়, তাকে যখন তার রবের কাছে না হবে তখন আরো বেশি নিন্দিত অবস্থায় তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু তিনি বললেন, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যে ব্যক্তি ঈমান এনে আমলে সালেহ নেক কাজ করবে, তার জন্য উত্তম পুরস্কার রয়েছে। আচরণের ক্ষেত্রে আমি তাদের সাথে
সুন্দর আচরণ করব, কোমল আচরণ করব, সৎ ব্যবহার করব। তার মানে বোঝা গেল বাদশা জুলকারনাইন যখনই কোনো ভূমি জয় করেছেন, যখনই কোনো দেশ জয় করেছেন, তিনি তখন অপরাধীদেরকে শাস্তি দিয়েছেন, আর তিনি ভালো মানুষদেরকে সুরক্ষা দিয়েছেন, তাদের উপর কোনো জুলুম করেন। পশ্চিম দিকে যেতে যেতে পশ্চিমের সব দেশ জয় করে ফেললেন। এবার তিনি পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। আল্লাহর বান্দা জুলকারনাইন পূর্ব দিকের সবগুলো দেশ একটা একটা করে জয় করে করে একেবারে শেষের দেশটা পর্যন্ত আল্লাহর মদদে বিজয়ী হয়ে গেলেন। আল্লাহু আকবার। এখন আমরা জানি সূর্য উঠে কোন দিকে, সবাই বলেন কোন দিকে। বাদশা জুলকারনাইন পূর্ব দিকের শেষ দেশে যখন চলে গেলেন, সেখানে কি ঘটলো শোনেন। হাত্তা ইদা বালাগা মাতনিআশ শামসি ওয়াজাদাহা তাতালু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহিমা সিতরা। পূর্ব দিকের একেবারে শেষ দেশটা পর্যন্ত যখন গেলেন, সেখানে তিনি গিয়ে দেখলেন এমন একটা জনপদ, ওই জনপদের উপরে এসে সূর্যের আলো সরাসরি হিট করে, সূর্যের আলো আর তাদের মাঝখানে কোনো সতর ছিল না। ওই অঞ্চলে গেলেন, ওই অঞ্চলটাও তিনি বিজয় লাভ করলেন। আল্লাহ তাআলা উনার পূর্ব আর পশ্চিম, প্রাচ্য আর পাশ্চাত্যের বিজয় গাথা বর্ণনা করে বললেন, কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে জুলকারনাইনের প্রাচ্য পাশ্চাত্যের বিজয় গাথা, যেটা অবহিত করেছেন কে? এখন শুরু হবে আসল কথা। মনোযোগ আছে আপনাদের? ঘটনার মূল জায়গায় নিয়ে আসছে, আরো মনোযোগী হয়ে না, আব্দুল্লাহর মতো শ্রোতা হন। পূর্ব দিকও শেষ, পশ্চিম দিকও। এবার তিনি উত্তর দিকে আরেকটা সফর দিলেন। যেতে যেতে কোথায় গেলেন? দুই দিকে দুইটা পাহাড়, দুই দিকে দুইটা কি, মাঝখানের জায়গাটা ফাঁকা গিরিপথের মতো। খুব খেয়াল করে শোনেন। সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেকটা পথ অবলম্বন করলেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে গেলেন। এমন এক জাতি সেখানে বাস করত যারা তার ভাষাও বুঝে না। বাদশা জুলকারনাইনকে পাওয়ার পরে এই জনপদের লোকেরা বাদশা জুলকারনাইনের কাছে একটা অভিযোগ করলো। অভিযোগের পাশাপাশি ওনার কাছে একটা আবেদনও করলো। কোন সে অভিযোগ? অভিযোগটা কেমন আর আবেদনটা কেমন শোনেন। ওই অঞ্চলের লোকেরা তখন বাদশা জুলকারনাইনকে বলেছিল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলেছিল, হে জুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ আমাদের এলাকায় ফাসাদ সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বলেন তো ওই এলাকার লোকেরা জুলকারনাইনকে যাদের ব্যাপারে অভিযোগ করছে এদের নাম কি? এখানেও আব্দুল্লাহ এগিয়ে, বাকি সব পিছিয়ে। সে তো ভাইরাল হয়ে গেছে। আপনারা ঘুমাই গেছেন নাকি? কামরুল ভাই, এত মজার একটা আলোচনা শুরু হয়েছে, এরা ঘুমায় তো। এরা আপনারা এখন আজ করতে পারেন নাই যে হুজুর বর্তমানে দেশে বিদেশে এত কিছু হয়, এই কিচ্ছাটা ধরছে কেন? এটা 10-12 মিনিট পরে বুঝবেন কেন ধরছে, এখন বুঝবেন না আপনারা। ওই আব্দুল্লাহর মতো যারা হেরা মজা পাবে, আর বাকি যারা ঘুমায় গেছেন ঘুম থেকে উঠে বলবে ছিল কোথায়, আসলো কোথায়। আমি তো জন্য আগে প্রথম মিনিটে সতর্ক করেছি যে আজকের ঘটনায় কেউ অমনোযোগী হবেন না। এটা বর্তমান পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে এই ঘটনাটা আজকে আমি ধরেছি। এই অঞ্চলের লোকরা বাদশা জুলকারনাইনের কাছে অভিযোগ করেছে যাদের ব্যাপারে, এদের নাম হলো। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, মান হুম, এরা কারা? এরা কারা? এদের পরিচয়টা আসলে কি? ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানদেরই দুটি খারাপ জাতি।
সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি এর রচয়িতা আল্লামা ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের পরবর্তী বংশধর হচ্ছে এই ইয়াজুজ আর মাজুজ। এরা আদম সন্তানেরই দুটি খারাপ জাতি হলেও এরা কিন্তু চেহারা সুরতে আদমের চেয়ে আরো মারাত্মক ভয়ঙ্কর, দেখতে দানবের মতো। হাদিস শরীফে এসেছে সিগারুল উয়ুন, এদের চক্ষুগুলা হচ্ছে অস্বাভাবিক ছোট ছোট, চুল আউলা ঝাউলা এলোমেলো, ললাট হলো প্রশস্ত। এরা কেমন শুনেন, আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলছেন। আল্লাহ নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ আর মাজুজ কারা? আল্লাহর নবী বললেন, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটা অসভ্য জাতি। আবার এদের প্রত্যেকের অধীনে আছে আরো 4000 জাতি। আর আশ্চর্যের কথা হলো, এই ইয়াজুজ মাজুজের একজন সদস্য ততদিন পর্যন্ত মরে না যতদিন না তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান না দেখে, ততদিন এরা মরে না। এটা কি স্বাভাবিক কথা? কি বলছি, আপনার তো 8টা 10টা হওয়ার পরে শেষ, আর হে মরে না, তার ঔরসজাত কমপক্ষে 1000। আবার ওই বুদাই মার্কা 1000 না। রাসূল বলেছেন যারা প্রত্যেকেই যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম। তাইলে এরা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মারাত্মক ডেঞ্জারাস, এরা বর্বর হিংস্র হায়নার মতো এরা। এখানেই হাদিসটা শেষ নয়, রাসূল বলেছেন এরা কয়েক ধরনের। আল্লাহর নবী বললেন এরা সিরিয়ার আরুজ গাছের মতো। আরুজ, এখানে আলেমরা জানেন আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম, যার দৈর্ঘ্য হলো 120 হাত। আল্লাহর নবী বললেন এই ইয়াজুজ মাজুজের কেউ কেউ হলো আরুজের মতো। এদের এক গোষ্ঠী আছে এমন, তারা এক কানের উপরে ঘুমায়, আরেক কান মুড়িয়ে থাকে। আল্লাহর রাসূল আরো বলেছেন এই ইয়াজুজ আর মাজুজ এতটাই হিংস্র আর বর্বর, লোহা কিংবা অন্যান্য কোনো শক্তিশালী অস্ত্র দিয়েও এদেরকে মোকাবেলা করা যায় না। চিন্তা করেন তো, আপনারা লোহা দিয়ে একটা মারলে কি হবে, কাম সারা। আর নবীজি বলছেন ইয়াজুজ আর মাজুজকে লোহা দিয়া পিটাইয়াও কিছু করা যায় না। আশ্চর্য কথা, নবীজি আরো বলেছেন এরা এত হিংস্র, এত রাক্ষুসে, এত বর্বর, বন্য প্রাণী, হাতি, উট, শূকর, এগুলো যদি এদের কাছে দিয়ে যায়, এগুলোকে ধরে তারা খায়া ফেলে। এত আশ্চর্যজনক, ভয়ঙ্কর, হিংস্র এই ইয়াজুজ আর মাজুজ। এরা ওই অঞ্চলের লোক। কোন অঞ্চল মনে আছে? 2 পাহাড়ের, আবারও আব্দুল্লাহ এগিয়ে গেছে। 2 পাহাড়ের, ওই 2 পাহাড়ের মাঝখানে একটা জাতি বসবাস করত। তারা অভিযোগ করছে বাদশাহ জুলকারনাইন এই ইয়াজুজ আর মাজুজ পাহাড়ের বিভিন্ন গুহা থেকে মাঝে মাঝে বের হয়ে আমাদের ধন সম্পদ লুণ্ঠন করে, আমরা বাধা দিলে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, আমাদের নারীদেরকে ধরে নিয়ে দাসী বানায়, আমাদের সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে দাস বানায়া দেয়। এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, এরা আমাদের উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে। এটা ছিল তাদের অভিযোগ। আমি বলছিলাম তারা অভিযোগও করেছে, আবেদনও। এখন প্রশ্ন হলো অভিযোগের পাশাপাশি তাদের আবেদনটা কি ছিল? আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন এরা তখন আবেদন করলো, ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। শুনেছি আপনি তো বিরাট বড় শাসক, আমরা আপনাকে কিছু খরচাপাতি দেই, আপনি এগুলো নিয়ে আমাদের আর এই ইয়াজুজ মাজুজের মধ্যে একটা মাঝখানে দেয়াল বানিয়ে দেন, একটা প্রাচীর বানিয়ে দেন, যাতে করে এরা আর আমাদের এলাকায় এসে আমাদের উপর নির্যাতন করতে না পারে। শুনতেছেন আপনারা? অভিযোগ করলো এরা নির্যাতন চালায়, আবেদন করলো বাঁচানোর জন্য সাহায্য করে, একটু খরচাপাতি দিয়ে একটা দেয়াল বানিয়ে দেন। খরচাপাতি দিব। বাদশা জুলকারনাইন তখন তাদেরকে জবাবে বললেন, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা।
তিনি বললেন, আমাকে তোমরা কি সাহায্য করবে বলো? গোটাটা দুনিয়াই আমি চালাই, আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আর আমারে বলতেছো কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করবা। তিনি বলছেন, মা মাক্কান্নি ফি মা মাক্কান্নি ফিহি রাব্বি খাইর, আমার রব আমাকে যা দিয়েছেন এটা আমার জন্য উত্তম। আমাকে তোমরা খরচাপাতি দেওয়া লাগবে না, তবে একটা জিনিস দাও, সেটা কি? ফাআইনুনি বিকুওয়াহ, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। জোরে বলেন তো, কি দিয়ে সাহায্য করো? একটু কষ্ট করো আমার সাথে, আমি যেটা বলবো এটা করো, একটু শ্রম দাও। যদি দিতে পারো তাহলে আমি কি করব? আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের আর তাদের মাঝখানে একটা শক্তিশালী দেয়াল আমি নির্মাণ করে দিব। এটা তিনি প্রপোজাল দিলেন, প্রস্তাব দিলেন, তারা মেনে নিল। এটা বললো, ঠিক আছে, আমরা আপনাকে সাহায্য করব। মূল ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে, ভালো করে মনোযোগ আছে তো? তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান আর বিচক্ষণ। তিনি এই এলাকায় এসে আগে ভাগেই দেখেছেন এই এলাকার লোকজন লোহা আর তামার ব্যবহার জানত। এরা লোহা গলিয়ে সীসা বানিয়ে এগুলো দিয়ে লৌহাজাত বিভিন্ন দ্রব্য তারা বানাতে পারতো, এটা ছিল তাদের কোয়ালিটি। তিনি ভাবলেন, এই লোকবল, এই জনবল, এই জনগণকে মানব সম্পদে, এই মানব সম্পদকে যদি এই মানুষগুলোকে, মানব সম্পদকে জনসম্পদে রূপান্তর করা যায় তাহলে তো কাজে লাগানো যাবে। তিনি বলেন, একটু শ্রম দিয়ে সাহায্য করো। বললো, রাজি আছি আমরা। তিনি বললেন, যাও তাইলে কি করো? আতুনি জুবারাল হাদিদ। হাফেজ সাহেবরা খুব মজা পাচ্ছেন, তাই না? এখানে মনে হয় কয়েকজন হাফেজ আছে, এরা আমার সাথে পড়ে, কারণ আয়াতগুলো একটার পর একটা আসতেছে, তাই না? দেখছেন, তুতা পাখির মতো আপনারা কোরআন পড়েন। আল্লাহ আমার ভাইদেরকে আলেম বানিয়ে দেন। কোরআন বুঝতে মজা আছে। এই যে আমি এই পৃষ্ঠা থেকে শুরু করছি, একটার পর একটা আয়াত যাচ্ছে, ওই আয়াতগুলো আমি আসলে বানায় কিছু, আমি আসলে নিজে থেকে কিছু বলতেছি না, ওই আয়াতগুলোর জাস্ট বাংলা করছি, এছাড়া আর কিছু না। কোরআন বুঝলে মজা তো। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দেয়। তিনি বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। একটু জোরে বলেন তো, কি এনে দাও? এরা আনলো, এনে এনে কি করলো শুনেন। হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু, এরা লোহার পাত আনতে আনতে, লোহার পাত এনে এনে, এই যে দুইটা পাহাড় ছিল না, পাহাড়ের মাঝখানের যে স্পেস, খালি জায়গাটা একেবারে ভরে দিল। তিনি এবার বললেন, ক্বালা উনফুখু উনফুখু, আপনারা ফু দেন না, ফু মারেন এরকম, এটাকে আরবিতে কি বলে? উনফুখু বলছেন এখানে, আমরের শেখা। উনফুখু, হাপড় দিয়ে ফু মারো। এরা তখন নল এনে হাপড় দিয়ে ফুবে বাজাবো না, তখন তো আর অত্যাধুনিক যন্ত্রপাতি ওই জামানায়, তো এরা হাপড় দেয়, সবাই মিলে ফু দিচ্ছে। ফু দিয়ে দিয়ে এই লোহাকে উত্তপ্ত করে লোহা গলিয়ে ফেললো। এখন এই যে লোহার পাতগুলো টুকরা টুকরা আলাদা আলাদা ছিল, এরকম আলাদা 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 আলাদা, কিন্তু যখন এগুলোকে হাপড় দিয়ে ফুক দিয়ে গলিয়ে ফেললো, তখন এগুলো জমাট বেঁধে একটা শক্তিশালী লোহার কি হয়ে গেল? প্রাচীর। বলেন, কি হয়ে গেল? লোহার প্রাচীর হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিজ্ঞান, কয়েক শতাব্দী আগে বিজ্ঞানের জন্ম হয়েছে। আমি এই সূরাটা যখন পড়ি আমি অবাক হই যে এত হাজার হাজার বছর আগে জুলকারনাইন সায়েন্টিফিক এই থিওরি এখানে অ্যাপ্লাই করেছেন কিভাবে। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভাইরা মজা পাবেন এখন, শুনেন উনি কি করছেন। কামটা এখানে শেষ না। হাত্তা ইদা জাআলাহু নারা, যখন এখানে আগুন ধরে আগুন দিয়ে গলিয়ে ফেলা হলো, তখন একটা লোহার কি হলো? প্রাচীর হলো। তিনি তখন বললেন, قال آتوني أفرغ عليه قطرا। তামা, তামা তামা, কপার বুঝেন না আপনারা? ইংরেজিতে আমরা বলি তামাকে কি বলি? কপার। কপার, তামা এনে এবার তিনি কি করছেন, ওই যে একটা লোহার প্রাচীর হয়েছে দেয়াল, এটার উপরে কি ঢালছেন? জোরে বলেন, কি ঢালছেন? প্রথমে লোহার পাত, তারপরে এগুলোকে গলাইছেন, শক্তিশালী একটা লোহার দেয়াল হয়েছে, তারপর উপরে কি ঢালছেন? তামা ঢালছেন। কেন তামা ঢালছেন 2 মিনিট পরে বুঝবেন। এটা বানানোর পরে উনি ওই এলাকার লোকদের উদ্দেশ্যে একটা কথা বললেন। কি বললেন?
ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। এই প্রাচীর অতিক্রম করে এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী কোনোদিনও আর আসতে পারবে। আপনারা মেটক ঘরের মানুষ বলতে পারেন, হুজুর এতক্ষণ ধরে খালি বলতেছেন একটা প্রাচীর বানাইছেন বাদশা জুলকারনাইন, এটা কোন দেশে কোথায় বানিয়েছেন? উত্তর হলো এটা আমিও জানি না, পৃথিবীর কেউ জানেও না। তবে কিছু কিছু ইতিহাস বেত্তা আর বৈজ্ঞানিক আর দার্শনিকরা কিছু দাবি করেছেন এই প্রাচীন নাকি তারা পেয়েছেন, খুঁজে পেয়েছেন। তাদের দাবিগুলোও বলছি, কোথায় সেটাও বলছি। এরপরে আমি কেন সেটা বিশ্বাস করি না সেই যুক্তিও খণ্ডন করছি। মনোযোগ আছে তো আপনাদের? কেউ কেউ বলেছেন চীনের মহাপ্রাচীর এটাই হলো জুলকারনাইনের বানানো প্রাচীর, কিন্তু এই দাবিটা সত্য নয়। কারণ চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে বানানো, আর জুলকারনাইনের বানানো প্রাচীর সীসা দিয়ে। কি দিয়ে? তাহলে এই দাবি কি সত্য না মিথ্যা? কেউ কেউ বলেছেন এটা কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত, যেটা রাশিয়ার দারবেন্দ এবং জর্জিয়ার বিশাল সীমান্ত জুড়ে। এটা বানিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটাও মিথ্যা। কেন মিথ্যা? মুসলিম রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা দাবি করেছেন তারাও নাকি বরফে আচ্ছাদিত একটা অঞ্চলে গিয়ে জুলকারনাইনের বানানো প্রাচীর এর মেটালিক কিছু নমুনা তারা খুঁজে পেয়েছে। আমি এদের কারো কথাই বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না সেটা বলছি। কারণ ঘটনাটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। বিশ্বাস করি না এই কারণে আমার এই দাবিটা হলো বিজ্ঞানসম্মত দাবি। বিজ্ঞানসম্মত কারণেই আমি এদের কথা মানি না। কেন? বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে তামার চেয়ে লোহা শক্তিশালী। এটা তো আপনারাও জানেন। লোহার শক্তি বেশি না তামার শক্তি বেশি? লোহার শক্তি বেশি। কিন্তু লোহা যতই শক্তিশালী হোক না কেন, লোহা যখন পানির সংস্পর্শে আসে লোহায় তখন কি ধরে? জানেন তো আপনারা? ওখানেও দেখেন জং টং আছে কিনা। এটা মনে হয় পানির সংস্পর্শে আসে নাই, কিন্তু লোহাতে একটু পানি লাগলেই কি ধরে? এটা লোহার ধর্ম। তামা কিন্তু লোহার চেয়ে কম শক্তিশালী, কিন্তু তামার একটা ধর্ম আছে। তামার ধর্ম কি? তামার ধর্ম হচ্ছে তামায় কখনো জং ধরে না। শুধু তাই নয়, তামার আরেকটা ধর্ম আছে। সেটা কি? আচ্ছা আপনারা বলেন তো, এই খোলামেলা পরিবেশে বাতাসে অক্সিজেন আছে না নাই? এই অক্সিজেন তো আমরা গ্রহণ করি, আর আমরা ছেড়ে দেই কি? আব্দুল্লাহ এখানেও আগে আছে। তো ভালো ছেলে, তোমার আব্বু এখানে আছে কই? মাশাআল্লাহ, ছেলে তো কার বানাইছেন, দারুণ পিস। এটা দেখছেন কিরকম জবাব দেয় একটা মাহফিলে। কিন্তু বক্তার কোন বক্তার কনসেন্ট্রেশন নিতে পারা এটা কম বড় কথা না। একটা মাহফিলে বহু শ্রোতা থাকে। যেমন একটা ক্লাসে অনেক ছাত্র থাকে, কিন্তু কিছু কিছু ছাত্র তার শিক্ষকের দৃষ্টি আকর্ষণ প্রথম দিনই করে ফেলে। আছে না এরকম? ঠিক আছে, সে মানুষ হিসাবে ছোট, কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা সম্ভাবনাময়, একদিন অনেক বড় হবে। আল্লাহ তাকে বড় বানায় দেন। কিছু কিছু জিনিস ছোট থাকতেই বোঝা যায়। মেধাবী ছেলে, আল্লাহ আরো মেধা বাড়িয়ে দেন। তো বলছিলাম তামার এক ধর্ম, তাতে জং ধরে না। তামার আবার আরেকটা ধর্ম আছে। সেটা কি? তামা যখন খোলা পরিবেশে থাকে, আপনারা জানেন যে পরিবেশে বাতাসে কি আছে? অক্সিজেন আছে। তামা যখন বাতাসে খোলামেলা পরিবেশে থাকে, তখন তামা ওই বাতাসের অক্সিজেনের সাথে মিশে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সুজা বাংলায় বলে ফেলি, তামা যখন খোলা পরিবেশে থাকে তখন অক্সিডেশন পদ্ধতির কারণে তামার উপরে সবুজ একটা আস্তরণ পড়ে যায়। পরিবেশের কালার কি বলেন? পরিবেশের কালার কি? সবুজ। এই যে বিজ্ঞানের ঘরের বিজ্ঞানীরা বলে তারা ওখানে প্রাচীর পাইছে, ওখানে প্রাচীর পাইছে, অথচ বিজ্ঞান বলে যে তামা পরিবেশের সাথে থাকলে এটা পরিবেশের কালারের সাথে কি হয়? ম্যাচ হয়ে যায় না, ম্যাচিং হয়ে যায়। তো হাজার হাজার বছর ধরে তামার
সেই প্রাচীর এটা তো সবুজের আস্তরণে ঢাকা পড়তে পড়তে পৃথিবীর সবুজ পরিবেশের সাথে হারিয়ে গেছে। এটা আপনি কোথায় খুঁজে পাবেন? ঠিক না বে ঠিক? এটা হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে বললাম, আপনি যদি খুঁজে পান, ওখানে যাওয়া আসা করেন, তো ওই যাতে যদি বের হয়ে যায়। এখানে আলেমরা বসে আছেন, কিয়ামতের বড় 10 আলামতের একটা আলামত কি? কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ বের হয়ে যাওয়া। বলছিলাম না, এক ঘটনা অতীতের সাথে সম্পর্কিত, ভবিষ্যতের সাথেও, আর শেষে দিয়া বুঝবেন এটা আবার বর্তমান সময়ের সাথেও সম্পর্কিত। তো শুনেন, আল্লাহ 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 আল্লাহ, এখানে আরেকটা বিষয়, কি আশ্চর্য কথা, আল্লাহ তো এতটুকু বলতে পারতেন যে জুলকারনাইন একটা প্রাচীর বানিয়েছেন, বাস এক লাইনে শেষ। আল্লাহ বললেন লোহার পাত আনছে, হাপড় দিয়ে ফুক মারছে, গলাইছে, লোহার প্রাচীর হয়েছে, উপরে আবার কি ঢালছে। কেন এত বিস্তারিত কথা বলেছেন? কি চমৎকার বিজ্ঞান এখানে লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে তামা পরিবেশের সাথে মিশে গিয়ে সে অক্সিডেশন পদ্ধতিতে গ্রিন প্রোটেক্টিভ লেয়ার ধারণ করে সবুজের সাথে কি হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে। বাদশাহ জুলকারনাইন এই প্রাচীরটা যে বানালেন, এই প্রাচীরটা বানানোর পরে যেদিন বানাইছেন ওই দিন থেকেই এরা মানে কারা, ইয়াজুজ আর এরা তাদের নখর দিয়ে, আমার দিকে তাকান, এমনি এমনি করে মানে ঠুকাই 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 প্রাচীরটা ভেঙে ফেলার চেষ্টা করে। প্রতিদিন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। এই যে এটা দেখেন, মনে করেন এটা একটা দেয়াল, কাজ করতে 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 এই যে শেষ পর্যায়ে চলে আসছে, মানে অল্প একটু ঠেলা মারলেই শেষ। কিন্তু এই অলসের জাত এত অলস, শেষ পর্যায়ে এসে বলে থাক, বাকি কাজ আগামীকাল করব। পরের দিন এসে দেখে এইটা আবার এই জায়গায়। কি মুসিবত দেখছেন! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুসাই 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 কামটা শেষ করে শেষ পর্যায়ে আনে, বলে বাকিটা আগামীকাল করব। পরের দিন এসে দেখে আবার আগের জায়গায়। আজকেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেরা এই কামটাই করছে। আজকেও সন্ধ্যা বেলায় বলছে থাক, বাকিটা আগামীকাল করবো। ব্যাককলের দল আগামীকাল এসে দেখবে আবার ওই জায়গায় আছে। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর হেরা যদি সারা জীবনে এরকম করে, হেরা বাইরে কোন দিন? এই তো এরা একদিন এই ঠুকরে দিয়ে ভুল করে একদিন এদের মুখ দিয়ে বের হয়ে যাবে, বাকিটা আগামীকাল করবো ইনশাআল্লাহ। যেদিন ইনশাআল্লাহ বলছে কাম সারছে, সন্ধ্যাবেলা বলবে ইনশাআল্লাহ, পরের দিন এসে দেখবে এটা এই জায়গায় আছে। পরের দিন সকালবেলা অল্প একটু কাম করবে, শেষ। এরা বের হবে। কিভাবে বের হবে? ওই যে সূরা আম্বিয়ার আয়াত, মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, এরা উঁচু উঁচু ভূমি থেকে দলে দলে নেমে আসবে। আল্লাহ 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 আল্লাহ। তখন কি হবে শুনেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো, হুজুর এরা কত সালে আসবে? 30-এ না 40-এ না 50-এ না 60-এ না আগামী 100 শতাব্দী পরে? মনোযোগ আছে আপনাদের? কখন আসবে এই জবাব কি কোরআন বা হাদিসের কোথাও নাই? অবশ্যই আছে। তাহলে এই যে বাদশাহ জুলকারনাইন একটা প্রাচীর বানায়া কাদেরকে আটকায় দিয়েছেন? আবারও আব্দুল্লাহ এগিয়ে গেছে, জুড়ে বলেন। ইয়াজুজ আর এই প্রাচীরটা বানায়া তিনি কি বলছেন দেখেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া। আপনাদের এলাকায় কোনো মেম্বার চেয়ারম্যান একটা রাস্তা বানাইলে যতদিন বাঁচবে বলবে এটা আমি বানাইছি, আমি বানাইছি এই কথা, আর আল্লাহ আমাকে দিয়ে করাইছে। দুটা কথা কি এক? একটাতে আছে আমিত্ববোধ, আরেকটাতে আছে কৃতজ্ঞতাবোধ। আমি করেছি আমিত্ববোধ, আমাকে দিয়ে আল্লাহ করিয়েছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ। বাদশাহ জুলকারনাইন এত বড় একটা কাজ সম্পন্ন করে বলেন নাই আমি করেছি, কি বলেছেন? হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া। সুবহানাল্লাহ পড়বেন না? তারপরে তিনি আরো বলেছেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এমন একটা সময় আসবে, আমার রবের ওয়াদা করার সময় আসলে এই প্রাচীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আমার রবের ওয়াদা সত্য হবে। একটু আগে বললাম কোন সময় এটা চূর্ণ বিচূর্ণ হবে। তাহলে বলেন তো, ঘটনাটা অতীতের সাথে যেমন সম্পর্কিত, ভবিষ্যতের সাথেও কি সম্পৃক্ত না? এখন আসেন শেষের দিকে যাই। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, 5-7 মিনিট আরো মনোযোগ দিয়ে থাকা যাবে না? এবার আসেন এই একটা ঘটনাই আবার আপনাদের এই সময়ের সাথেও সম্পৃক্ত। মনোযোগ আছে? বলবেন হুজুর এটা আবার কেমন কথা কইলেন? হ্যাঁ,
এখানে আলোচনা হয়েছে শাসক নিয়ে। জোরে বলেন তো কি নিয়ে? একটা রাষ্ট্র পরিচালনার জন্য শাসক খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখন অমনোযোগী হইয়েন না, জরুরি কথা বলবো এখন। একটা গাড়ি মুরাদনগর থেকে রওনা দিয়েছে, কুমিল্লা শহরে যাবে। এই বাসে 30 জন প্যাসেঞ্জার, সবাই গাঁজা খাইছে, ড্রাইভার গাঁজা খায় নাই। গাড়িটা কুমিল্লা পর্যন্ত যাইতে পারে, সম্ভাবনা আছে, কারণ ড্রাইভার তো গাঁজা খায় নাই। আরেক গাড়ির 30 জন প্যাসেঞ্জার, কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার। কে আব্দুল্লাহ, এটা কি যাবে? এটা তো মেটং ঘরের সামনে গিয়ে শেষ, কারণ ড্রাইভারের মাথা ঘুরায়। তাহলে বোঝা গেল একটা গাড়ি জায়গা মতো পৌঁছানোর জন্য একজন যোগ্য ড্রাইভার দরকার। যে গাড়ি চালায় তাকে বলি ড্রাইভার। একটা রাষ্ট্র চালানো এটা ড্রাইভিং এর মতো কাজ, রাষ্ট্রটাকে ড্রাইভ করতে হয়, চালাতে হয়। একটা গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি যেভাবে খাদে পড়ে, ঠিক তেমনি একটা দেশের চালক, শাসকরা যখন মাতাল হয়, চোর হয়, বদমাইশ হয়, দুর্নীতিবাজ হয়, চাঁদাবাজ হয়, ওই জাতি তখন ধ্বংসের কিনারে চলে যায়। বুঝছেন এবার কোন দিকের কাহিনী, কোন দিকে যাচ্ছে? শাসক নিয়ে আজকে কেন কথা বললেন? আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে 55-56 বছর ধরে যাদেরকে আমরা শাসক হিসাবে পেয়েছিলাম, বেশিরভাগই হলো শেষরা, চোর আর চামার। আমাদের কপাল পুড়ে গিয়েছে। আসার সময় দেখলাম রাস্তার কি হালত। শুধু আপনাদের এলাকায় না, সারাটা দেশে আমাদের ট্যাক্সের পয়সায় এরা বেতন খেয়ে খেয়ে আমাদেরকে পাতা পুতাইলের মাঝখানে ঘষতে 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 এরা শেষ করে ফেলেছে। ঠিক না ঠিক? এখানে অনেকে অনেক দল করেন, দল মাথায় রেখে ওয়াজ শুনলে এই ওয়াজ ফায়দা দিবেন। ওয়াজ শুনতে হবে হেদায়াতের মন নিয়ে, তখন ফায়দা দিবেন কে? হেদায়াত দিবেন কে? এখন বলবেন হুজুর এমন একটা কিচ্ছা কইলেন, এটা হাজার হাজার আগের বছর সাথে সম্পর্কিত, আগামীর পৃথিবীর সাথে সম্পর্কিত, এখন বর্তমান জামানার সাথে কি সম্পর্ক? আল্লাহ 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 আল্লাহ, হুজুর চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি একটু পারমিশন নিয়ে নেই, তিনি আমাদের উস্তাদ তুল্য, বেয়াদবি হয়ে যাচ্ছে। উস্তাদ যদি আমাকে 2-3 মিনিটের মতো সময় দেন, আমি শেষ করে দিয়ে উঠে যাবো ইনশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি তো কথা বলতেও খুব লজ্জাবোধ করছি, আমি সংক্ষেপে বলে ফেলি। এই ঘটনা থেকে আমরা 7টা শিক্ষা নিতে পারি। 1, ভালো শাসকের কি কি বৈশিষ্ট্য হতে পারে। 1, যুলকারনাইন ছিলেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ সূরা কাহাফের এখানেই বলেছেন যে তিনি আল্লাহর দেওয়া সকল সাজ সরঞ্জাম পেয়েছিলেন, এগুলোর কিন্তু কোনোদিন অপব্যবহার করেন, আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহার করেছেন। তাহলে ভালো শাসকরা তারা রাষ্ট্র পরিচালনার সরঞ্জামকে অপব্যবহার করে না, সঠিক ব্যবহার করে। কিন্তু আপনারা দেখবেন শাসনের নামে যারা শোষণ করে, তারা জনগণের ট্যাক্সের পয়সায় কিনা গুলি বুলেট চেয়ার বাঁচানোর জন্য, রাখার জন্য জনগণের বুকের ভিতরে ঢুকায় দেয়। এটা ভালো শাসকের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে জালিমের বৈশিষ্ট্য। বাদশা যুলকারনাইন তিনি ছিলেন আল্লাহর নিয়ামতের সঠিক ব্যবহারকারী। 2, তিনি ছিলেন একজন ন্যায়বান, ন্যায়নিষ্ঠ, ন্যায়ের প্রতি অবিচল। সারা পৃথিবীতে তিনি ন্যায় ইনসাফার সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। যারা শাসনের নামে শোষণ করে তারা সুবিচার করে না, অবিচার করে। ভালো ভালো মানুষদেরকে, আলেম উলামাদেরকে জেলখানায় ভরে ভরে অবিচার করে। 3, বাদশা যুলকারনাইন তিনি দুর্বলকে সুরক্ষা দিয়েছেন। ওই যে বলেছিলাম পশ্চিম দিকের একটা দেশে গেলেন, তিনি কি বললেন? যারা ঈমান এনেছে আমি তাদেরকে কি করব না, কষ্ট, ভালো আচরণ করব। তিনি মানুষকে প্রোটেকশন দিয়েছেন, দুর্বলদেরকে সুরক্ষা দিয়েছেন। ভালো শাসকরা দুর্বলকে কষ্ট দেয় না। আর আপনারা দেখবেন আমাদের দেশের অবস্থা, দুর্বলকে আরো দুর্বল বানায়া রাখা হয়। লুঙ্গি পরে আমার একজন কৃষক বাবা কোনো সরকারি অফিসে গেলে আমলারা পাত্তাও দেয় না, আবার শার্ট প্যান্ট লাগায়া আরেক ভদ্রলোক গেছে, ছট ছট ছট, কাম শেষ। দুর্বলকে দুর্বল বানিয়ে রাখছে, সমতা নাই এখানে, জুর জার মুল্লুক। 4, এই ঘটনা আমাদেরকে আরেকটা জিনিস শিক্ষা দেয়। বাদশা
জুলকারনাইন তিনি ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান, প্ল্যান ওয়াইজ, পরিকল্পনা মাফিক কাজ করতেন। মনে আছে কিভাবে পা টানো, গলায় আবার তামা ঢালো। আসলে ভালো শাসকরা প্ল্যান ওয়াইজ কাজ করে। আমাদের দেশে পরিকল্পনা নাই। পরিকল্পনা নাই বলে দেখা যায় একটা রাস্তাই যখন করে, ধরে নেন দেখবেন একটা রাস্তা যখন করে পরিকল্পনা নাই যে অন্তত 50 বছর টিকুক। কি এর 50 বছর, 100 কোটি টাকার বাজেট হইলে এটা রাস্তা পর্যন্ত এসে 10 কোটি থাকে, 90 কোটি তারা ভাগ করে খায় ফেলে। যদি বাজেট হয় 5 ইঞ্চি ঢালাই হবে, এটা মেটং ঘরে এসে আধা ইঞ্চি লেপে। আছে না নাই? প্ল্যান ওয়াইজ কাজ হচ্ছে না, এজন্য আমরা পিছিয়ে যাচ্ছি। 5 নাম্বার, তিনি ছিলেন আল্লাহর অত্যন্ত শুকরগুজার বান্দা। এত বড় প্রাচীর বানিয়ে কি বলেছেন, হাদা রাহমাতুম মির রাব্বি। ভালো শাসকরা আমিত্ববোধ এদের মধ্যে থাকে না, থাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ। 6 নম্বর, তিনি ছিলেন জ্ঞান অন্বেষণকারী আর সত্যের প্রতিষ্ঠাকারী। সারা দুনিয়ায় তিনি সত্য প্রতিষ্ঠা করেছেন। ভালো শাসকরা সত্য প্রতিষ্ঠা করে, অসত্য, মিথ্যা, অন্যায়কে নির্মূল করে। 7 এবং সর্বশেষ হচ্ছে, এই ঘটনা আমাদেরকে ইনশাআল্লাহ যে গুরুত্ব আছে সেটা শিখায়। ওই যে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী যেদিন ভুল কমে ইনশাআল্লাহ বলবে, সেই দিনে তারা প্রাচীন ভেদ করে বের হবে। আমাদের মধ্যে যেন ইনশাআল্লাহ প্র্যাকটিস থাকে। আমরা তো পশ্চিমা দুনিয়ার কালচারে এখন অভ্যস্ত হয়ে পড়েছি। দেখেন না, হাই, হেই, হ্যালো, এগুলোতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ওকে ওকে না, আপনি ইসলামী পরিভাষাগুলো, তাহজিব তামাদ্দুন চর্চা করেন। মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, এগুলো বলবেন ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহর অপব্যবহার হয় আমাদের দেশে। হ্যাঁ, আগামী মাসে যুবকরা মিলে যাত্রাপালা করতেছে, কয় আসিয়েন, আগামী মাসে আমরা যাত্রাপালা করতেছি ইনশাআল্লাহ। এটা সঠিক ব্যবহার না অপব্যবহার? অপব্যবহার যেন না হয়।